হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও, আর জয়েন হয়ে গেলে একটু কমেন্ট করো। জয়েন হতে থাকো সবাই, আমি আস্তে আস্তে করে বলতে শুরু করি। আজকের লাইভের স্পেশালিটিটাই হচ্ছে আজকে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আর সঙ্গে তো অবশ্যই কিছু জিনিস দেখাবো। জিনিস আজকে সত্যিই খুব কম আছে, অল্পই আছে। আমি বলেছিলাম যে এই লাইভটা চেষ্টা করব ব্রাইডাল কিছু দেখিয়ে দেওয়ার, সেটা সম্ভব হচ্ছে না। সেটা তোমরা 16 তারিখের পরের লাইভ যেটা আসবে আর কি, থার্সডেটা, এর পরের থার্সডেটা আসছে 16 তারিখ, তারপরের যে থার্সডেটা আসবে সেটা থেকে চেষ্টা করব আমরা ব্রাইডাল লাইভটা কন্টিনিউ করার। এর মাঝে যদি পসিবল হয় লাইভ করা, তাহলে তো অবশ্যই সেটা পেজে আমরা শেয়ার করে দেবো বা জানিয়ে দেবো যদি পসিবল হয়। তো আপাতত আমি ওটাই বলে রাখলাম যে 16 তারিখের পরের লাইভ থেকে পসিবল হবে। অপর্ণা মাহাতো ম্যাম হাই, শর্মিষ্ঠা দেব ম্যাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলো তোমরা জয়েন হতে থাকো আর একটু কমেন্ট করো। আমি সবাইকে যেভাবে রোজ প্রোডাক্টের একটা ইন্ট্রোডাকশন দিই সেটা দিয়ে দিচ্ছি, বাকি ডিটেল বলে দিচ্ছি। আর যেটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা আমি একটু পরে করছি, সবাই একটু জয়েন হয়ে গেলে তারপরে আমি অ্যানাউন্সমেন্টটা করছি। যা জিনিস আমি দেখাবো, যেটা আমাদের ব্র্যান্ড, সেটা হচ্ছে কপার বেসড গোল্ড প্লেটেড জুয়েলারি। মানে এর যে বেস মেটাল, যা আমি জুয়েলারি পরে আছি, আমি দুটোই সাবেকি প্যাটার্ন এখন ভীষণ ইন ট্রেন্ড আর সবার ভীষণ চাহিদার এখন জিনিস। তো এই সাবেকি প্যাটার্নের দুটো জিনিস আমি পরে আছি। তো এই জিনিসগুলোর বেস মেটেরিয়ালটা, মেন যে মেটেরিয়ালটা, সেটা হচ্ছে পিওর কপার, কোনো খাদ মেশানো নেই তাতে। আর কপারের ওপর এগুলো সব 24 ক্যারেট গোল্ড প্লেটেড। আর প্রত্যেকটা জুয়েলারিতে থাকবে 2 ইয়ার্সের কালার ওয়ারেন্টি, যেটা তোমরা মোটামুটি আমি যদি মার্কেট ট্যালি যদি বলা যায় সেক্ষেত্রে, তাহলে আমাদের ওয়ারেন্টি পিরিয়ডটা মোটামুটি, একটু এদিকে এসো, ওয়ারেন্টি পিরিয়ডটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের থেকে আপনারা দেখবেন অনেকটাই বেশি, যেটা 2 ইয়ার্স সবাই চট করে দেয় না। এখানেই দিয়ে দাও আমাকে এটা, না না ট্রেটা দিও না, আমাকে ট্যাসেলটা দিয়ে দাও। হ্যাঁ, অন্যান্য ব্র্যান্ডের থেকে বেশি ওয়ারেন্টি পিরিয়ডটা। আর কোয়ালিটিটা তোমরা শোরুমে এসে যখন হাতে যাচাই করে জিনিস দেখো বুঝতেই পারো, তোমরা নিজেরাই অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করে বলো যে না সত্যি তোমাদের জিনিস খুবই সূক্ষ্মভাবে কাজ করা এবং ডিজাইনে যে এত শৌখিনতা, এটা অন্য কোথাও পাওয়া যায় না। ভারী জুয়েলারি চট করে বাইরেও পাওয়া যায়, কিন্তু হালকার মধ্যে এত ফ্যান্সি ডিজাইন বা এত সুন্দর নিখুঁতভাবে কাজটা তোমরা কোথাও পাও না। হাত পদ্ম দেখাবে আজ। আমি এই বলে দিই আজকে কি দেখাবো। আমি দুটো সেট তো অলরেডি পরেই আছি, এই দুটো ডিটেল বলে দেবো। একটা বালা পরে আছি, বালার মুখের যে প্যাটার্নটা খুব সুন্দর, অন্যরকম দেখতে। একদিকটা এই মুখটা খুবই কমন আমাদের বালাতে আছে, এই মুখটা আমি নতুন দেখলাম, দেখিয়ে দেবো ভালো করে। এছাড়া দেখাবো একটা বাটারফ্লাই, একটা অন্য কাইন্ড অফ ইয়াররিং, একটা স্লিকের ওপর মফ চেন, একটা হালকা নেকলেস, আরেকটা কানবালা, আরেকটা মানতাসা। আজকে টোটাল 9টা আইটেম দেখাবো। আমি আগেই বলে দিচ্ছি খুবই কম জিনিস দেখাবো। আজকে লাইভে আসার উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ অন্য। আজকে বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে করার আছে, বা তোমাদের সঙ্গে একটা খুশি আমাদের শেয়ার করার আছে, সেটার জন্যই আসা। আচ্ছা, আমি জুয়েলারি দেখাতে শুরু করি, বাকি ডিটেলে তারপরে যাচ্ছি। বৃষ্ণি জুয়েলারিকে আপনারা শুধু লাইভে নয়, বৃষ্ণি জুয়েলারিকে আপনারা অফলাইন স্টোরে বিভিন্ন জেলায়, বেশ কয়েকটি জেলায় পাবেন, এবং বৃষ্ণি জুয়েলারিকে আপনারা অ্যাপে এবং ওয়েবসাইটে, দুটো জায়গাতে, এই দুটো জায়গায় আরো পাবেন। তো শুধু আমাদের লিমিট লাইভ অবধি নয়, আপনারা আসুন। আমি এখন কলকাতা গড়িয়াহাট শোরুম থেকে লাইভ করছি। এছাড়া আমাদের মেন যেটা ব্রাঞ্চ, মানে মেন যেটা হাব ব্রাঞ্চ যেখান থেকে আমাদের স্টার্ট আপ, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর মিদনাপুর টাউন। এছাড়া হচ্ছে শিলিগুড়ি, বেলদা, মিদনাপুরেই আমাদের আরো 3টি শোরুম বেসড ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এছাড়া হচ্ছে আসানসোল, হলদিয়া, কল্যাণী, এই 3টে জায়গায় হোম বেসড ফ্র্যাঞ্চাইজি রয়েছে। তো
আমাদের 9 বছরের জার্নি এতদূর আমরা এগোতে পেরেছি, সেটা আপনাদের আশীর্বাদে। ভবিষ্যতে চেষ্টা করব আপনাদের আরো যাতে দোরগোড়ায় আমরা পৌঁছতে পারি। আর 24/7 আপনাদের জন্য রয়েছে অ্যাপ বা ওয়েবসাইট। এটা আমাদের লোগো, আমি একটু সরে যাচ্ছি দেখে নিন। বৃষ্ণি, এইটা আমাদের লোগো। এখানে একটু মিসিং আছে, এখানে একটা গয়নার মোটিভ থাকে, তো ওটা মিসিং আছে, ওটা বানানো পসিবল হয়নি এই লোগোর মধ্যে। তোমার চোকারের নেকলেস, তোমার চোকারটা নেকলেস করে না, নেকলেস করে পরা যাবে না, এটা চোকার করেই পড়তে হবে। এটা মানে এটা এমনিতে বেন্ট হয়ে যাবে, কিন্তু নেকলেসের জন্য যে এরকম বেন্ট করা যায় যেটা, সেটা হবে না, সেটা এতে হবে না। শাখা আর পলা বাঁধানোতে আমাদের কাজ হয় না, তার কারণ একটাই যে এতগুলো সেক্টর থাকার জন্য আমাদের ওই প্রোডাকশনটা করা পসিবল হয় না। তো সেই জন্য শাখার আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট রেগুলার ওয়্যার নয়। আর শাখা পলা এগুলো হলেই মাথায় সবার আগে আসে যে রেগুলার ওয়্যার করার মতনই একটা জিনিস, না হলেও আমরা কোনো বিয়ে বাড়ি গিয়ে অ্যাটলিস্ট কিছুদিন পরে থাকলাম, তো সেইখানে যেহেতু একটা বাধা আসে, তো সেই সেক্টরটা নিয়ে এখন আমরা ভাবছি না। যদি ভবিষ্যতে হয় তো অবশ্যই ভাববো, হলে তো লঞ্চ হবে, আপনারা দেখতেই পাবেন। আচ্ছা, আমি বলে দিলাম এতক্ষণ অবধি আমাদের যে বিভিন্ন জায়গায় শোরুম, ফ্র্যাঞ্চাইজি রয়েছে আর ওয়েবসাইট রয়েছে, অ্যাপ রয়েছে। অ্যাপ আপনারা গুগল প্লে স্টোর অ্যান্ড অ্যাপেল স্টোর দুটো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেখান থেকে আপনাদের সুবিধের জিনিস নিন। ব্রাইডদেরকে রিকোয়েস্ট করবো তোমরা শোরুমে এসে জিনিস নেড়ে ঘেটে নাও, কারণ বিয়ের সময় একটা সবারই দেখি বাজেট থাকে, অনেকগুলো জিনিস সবাই একসঙ্গে পারচেজ করেন, তো সেক্ষেত্রে হয় একটা ট্যালি করে মেনটেন করে গয়নাটা দেখালে আমাদেরকে, বা শাড়ির প্যাটার্ন আমাদেরকে দেখালে আমরা আমাদের দিক থেকে যেটা পসিবল হয় সেই সাজেশনটা আমরাও দিই। আচ্ছা, আর কিভাবে দেখাই, যারা এসেছো তারা তো বলতেই পারো, অন্তত গড়িয়াহাট শোরুমে বা মিদনাপুর শোরুমে যারা গেছো, অনেক দূর দূর থেকে আসো মিদনাপুরে বা গড়িয়াহাটের শোরুমে, তারা বলতেই পারো যে কতটা যত্ন করে তোমাদেরকে আমরা একটা জুয়েলারি দেখাই। আচ্ছা, আমি কমেন্ট একটুখানি, শিলিগুড়ি যাব, গড়িয়াহাট খুব শিগগিরই যাব গড়িয়াহাট শোরুমে। সাবেকি সীতাহার স্টার্টিং প্রাইস আজকে যেটা পড়ে আছে এটা 2500, আরো দুটো আমাদের ভ্যারাইটি ছিল, একটা 2400তে একটা 2600তে। 2400টার স্টক হয়েছে জাস্ট বোধহয় 7 দিনেই না 5 দিনেই বোধহয় বেরিয়ে গেছে, 2600টা এখনো স্টক হয়নি। প্রচন্ড মানে থাকে, টান থাকে সাবেকি জিনিসগুলো, একসঙ্গে আমাদের 50টা মতন করে স্টক করা হচ্ছে, তাছাড়া শোরুমগুলোতেও 5টা 7টা করে আসছে, কিন্তু খুব খুব ফাস্ট বেরিয়ে যায়, আমরাও মানে মেনটেন করতে পারছি না। চেষ্টা করছি আমরাও প্রোডাকশন যাতে আরো বেশি বেশি করতে পারি, যেহেতু এতগুলো জায়গা হয়ে গেছে ডিস্ট্রিবিউশনের জন্য, একটা প্রোডাকশনেও আমাদের কখনো কখনো টান আসছে। আজ আমি ইয়ারিংটা পেয়েছি, খুব ভালো হয়েছে। দীপান্বিতা মন্ডল ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। চলো স্টার্ট করি, এরপর জুয়েলারি দেখানো, বাকি কথায় তারপরে আসছি। যেই চোকারটা পরে আছি এটারই ঝালর প্যাটার্নটা তোমরা আগে পেয়েছো, তো এটা এবার নতুন মডিফিকেশনে একটুখানি দেখো, নিচে মতি স্টাডেড করা হয়েছে, মতি সবগুলোতেই মতি আছে, মতি স্টাডেড করা হয়েছে। এইভাবে যাচ্ছে ফলটা। এটার কানের দুলটাও দেখিয়ে দিচ্ছি। প্রাইস যাচ্ছে 1600, 1600 প্রাইস যাচ্ছে 1600। আমাদের আগের চোকারটিতে কোনো কানের দুল প্রোভাইডেড ছিল না, যেটা ঝালর চোকার, এটার সঙ্গে কানের দুল আছে এবং সেটা তো এরকম সুন্দর করে মতি বসানো আছে। দেখো সুন্দর করে এরকম মতি বসানো থাকবে, আর এটাই তোমরা পরলে অদ্ভুত সুন্দর লাগবে। আমি লাইভ বলে বিশ্বাস করো সবসময় একটু বেশি জুয়েলারি পরে আসি একটু গর্জিয়াস লুক ক্রিয়েট করার জন্য, শুধু এটা কিন্তু অসম্ভব, শুধু এটাই পরো, খুব সুন্দর দেখতে লাগছে। আর যে কোনো ধরনের শাড়ির সঙ্গে পরো, স্পেশালি যদি এরকম একটু সাবেকি সাজতে চাইছো, সাদা লাল বা এই টাইপের পরছো, তো খুবই ভালো লাগবে। এর ভেতরে স্টোনটা কিন্তু রুবি কালারের থাকে, এডি বসানো থাকে মিডিলটায়, আমাদের স্টোনে কোনো কাজ হয় না। কিন্তু এই জুয়েলারিটা যেহেতু আগেও যে জুয়েলারিগুলো তৈরি হতো তাতে থাকতো এভাবে জড়োয়া প্যাটার্ন একটা, তো সেই জন্য এটাতেও এই বসানো আছে, আর নিচে পার্ল স্টাডেড আছে। প্রাইস হচ্ছে 1600, প্রাইস হচ্ছে 1600 চোকারে। আর বড় যে সেটটা পরে আছে এরকম বক্স বক্স প্যাটার্নে একটা, তার সঙ্গে যাবে এরকম ঝোলা একটা কানের দুল, পুরো সেটের প্রাইস আছে 2500, 2500। বড় যে সেটটা আমি পরে আছি দাম যাচ্ছে 2500, আর ছোটটার দাম যাচ্ছে 1600। আমি কাছ থেকে দেখিয়ে দিই। হাতের বালাটা একদম দেখিয়ে দিচ্ছি ম্যাম। এটা যেটা বলছিলে না নেকলেস হবে না, এটা এরকম বক্স বক্স করে জিনিসটা, তো এটা নেকলেস করা যাবে না। এটা এরকম পুরো বক্সটাকে ফোল্ড করা যাবে, কিন্তু নেকলেস করা যাবে না, জিনিসটা সফট। এই যাচ্ছে চোকারটা, দেখো সামনে থেকে দেখাচ্ছি, দেখো
আর লাস্টের গুলোই কিন্তু স্টোনটা বাঁধা নেই, প্যাটার্নটাই এরকম এসেছে। এইভাবে স্টোনগুলো মিডিলগুলোই বাঁধা আছে। কটা আছে? 4টে আছে বোধহয়। লাস্টের দুটো, 4টে নয় 5টাতে স্টোনটা আছে, আর লাস্টের দুটোতে স্টোনটা নেই। যে আমি পরে আছি এখান থেকে এই অবধি স্টোনটা যাচ্ছে 1 2 3 4 5, লাস্টের দুটো এর স্টোনটা করা নেই। প্রাইস আছে 1600। ইয়ারপিসটা দেখিয়ে দিলাম। ইয়ারপিসটা সত্যি সুন্দর। আমি মানে এটার ইয়ারপিসটা পরলাম না কারণ লংটা পরেছি বলে। খুব সুন্দর এটা দেখতে। এটা যাচ্ছে এটার ইয়ারপিস। প্রাইস যাচ্ছে 1600। দুটো সেট একসঙ্গে যাচ্ছে, এই দুটো মানে কানের দুল নিয়ে যাচ্ছে 1600। আর এটা যাচ্ছে বড় সেটটা, দেখে নাও। এর ফিনিশ কিন্তু ওই পুরোনো দিনের যেরকম কালেকশন হতো সেরকমই প্যাটার্নেই যাবে ফিনিশ। এটা কিন্তু আদার্স জুয়েলারির সঙ্গে ফিনিশটা একটু ডিফারেন্ট হয়। এরকম পাতের কাজে, তখনকার দিনে কাজ হতো তো এরকম পাতের কাজে যাবে। প্রাইস আছে এটা 2600। প্রাইস আছে 2600। কানের দুলটা দেখিয়ে দিচ্ছি। কানের দুলটা তো আমি পরে আছি, দেখো, বাকি দেখিয়ে দিচ্ছি। তোমরা কেউ একটু কমেন্টও করো। যে কটা জিনিস দেখাবো সব কটাই নিউ কালেকশন। আজকে যা জিনিস দেখাবো ওল্ড কোনোটা নয়, কোনোটা হচ্ছে রিস্টক হওয়া জিনিস নয়, এইটা শুধু রিস্টক হওয়া জিনিস, বাকি সবগুলোই নতুন কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। এইটা যাচ্ছে ইয়ারপিসটা, এইটা যাচ্ছে ইয়ারপিসটা। এগুলোর একটা আলাদাই এখন ক্রেজ, সবাই এসে খোঁজেন। তবে পার্টিকুলার একটা জনার থাকে, সবার পছন্দ সেরকম নয়, আবার কিছুজন প্রচন্ডই পছন্দ করেন এই জাতীয় জিনিস। বালাটা দেখিয়ে দিই। এই কাজটাকে আগে বলে দিই, মার্কেটে একটা নতুন কথা প্রচলন হয়েছে, ডায়মন্ড ফ্রস্টিং জুয়েলারি। ডায়মন্ড ফ্রস্টিং এই কাজটাকে বলে। সোনার এই যে কাজটা, এই কাজটার পার্টিকুলার নাম হয় যে ঘষা 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 একটা প্যাটার্ন যাচ্ছে। এটা সাবেকি বালারই একটা নতুন, সাবেকি বালার যে কাজ তারই একটা নতুন ভার্সন বলা যায়। তো সেই জিনিসটা যাচ্ছে, এটার নামটা, কাজটার নামটা যাচ্ছে ডায়মন্ড ফ্রস্টিং এর কাজ বলে। এইভাবে একটা ছিলে কাটাইতে যাবে, একটা হচ্ছে এরকম ঘষা ঘষা যে কাজটা যাবে। আর মুখটা দেখো, এই দিকের মুখটা কতটা নতুনত্ব, এই মুখটা বেশ অন্যরকম দেখতে। প্রাইস যাচ্ছে এটার 2000 পেয়ার। প্রাইস যাচ্ছে 2000 পেয়ার। আজকে পেলাম ফিশ টাই চেন, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তুমি শেয়ার করেছিলে স্ট্যাটাসে? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার এরকমই অনলাইনে, আমি সবাইকেই বলি তোমরা অনলাইনে এসে রিভিউ দাও জিনিস পেয়ে। যেটা তোমাদের মনে হচ্ছে যে এই জায়গাটা ইমপ্রুভমেন্ট করলে ভালো হয়, তো সেটাও তোমরা অনলাইনে এসেই জানাও। আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করবো ইমপ্রুভ করার। জুয়েলারি দেখি আজকে আমি অন্য আমাদের যে অ্যানাউন্সমেন্ট আছে সেটা বলবো। একটু জুয়েলারি আগে দেখিয়ে নিই। এই জিনিসটা, বালাটা কিন্তু ভীষণ সুন্দর, বালাটা কেউ মিস করো না, দারুণ সুন্দর দেখতে বালাটা। প্রাইস যাচ্ছে এটার 2000 পেয়ার। 2000 পেয়ার আমি দেখাচ্ছি, সময় নিয়ে একটু দেখো। 2000 পেয়ার যাচ্ছে এটার প্রাইস। হাতে পড়েছি, কভারেজটা দেখেই নাও, এরকম একটা কভারেজে যাবে, ঠিক আছে। আর আংটিটার প্রাইস যাবে 300। আংটিটার প্রাইস যাবে 300, ঠিক আছে। এটা আংটিটার প্রাইস যাবে 300। এগুলো 2 ইয়ার্স কালার ওয়ারেন্টি থাকছে। তোমরা সোনার গয়নার সঙ্গে আরামসে মিলিয়ে মিশিয়ে পড়ো, একদম কালার ব্লেন্ডেড হয়ে যাবে সোনার গয়নার সঙ্গে। সোনার শাখা পলা পরে, ধরো চূড় পরে এই বালাটা জাস্ট পরলে ব্লেন্ডেড হয়ে যাবে। আলাদা করে মাঝখান থেকে বলবে না যে আমি ইমিটেশন, বাকিগুলো সোনা। সবগুলো যখন একসঙ্গে তুমি পরবে সবটাই সোনার মনে হবে। আর শুধুও যদি আমাদের জুয়েলারি পরছো তখন কিন্তু এক ঝলক দেখে কেউ বুঝতে পারবে না। যতক্ষণ না সামনে থেকে ভালো করে নেড়ে চেড়ে দেখছে ততক্ষণ বোঝার উপায় নেই, চট করে দেখে যে এটা সোনা নয়। কালার 22 ক্যারেট হলমার্ক যে জুয়েলারি, তার সঙ্গে টোটালি ম্যাচ করে। আপনারা নিন, জিনিস নিয়ে যারা ভয় পাচ্ছেন জিনিস নিয়ে দেখুন। দামগুলো মোটামুটি রিজনেবলি, একটা প্রিমিয়াম কোয়ালিটি ওয়াইজ বলতে পারেন প্রাইসটা একটু হাই, কিন্তু যখন এই সেগমেন্টে আসবেন, এই 2 ইয়ার্স ওয়ারেন্টি বা সোনার মতন যে আপনাকে লুক আর ফিনিশটা দেবে, সেটার জন্য তো একটা হয় কারিগরের একটা এফোর্ট থাকে সেখানে। এটা সেই চলতি আর কি ইমিটেশনের মতন জিনিসটা হবে না।
5 টাই চেনটা নিয়েছিলাম, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এটা কি সিঙ্গেল নেওয়া যাবে বালাটা? এগুলো এখন ব্রাইডাল সিজন, তো ব্রাইডাল সবাই 2 হাতের 4 বালা, সবাইকে বলবো দুটোই পরো, ভালো লাগবে। অনেকে যেই বালাগুলো গোলাপ বালা একটা নিয়ে এখন চাইছে, কি হয় না খিলের ডিজাইন একটু পাল্টে যায়, ফিনিশে হালকা টোন এদিক ওদিক আসে, তো পেয়ারে যারা জিনিস নেবে সবসময় বলি একসঙ্গে নেবে, একদমই আলাদা আলাদা নিলে ম্যাচ করার চান্সেস 80%, 20% কিন্তু চান্স নেই। অনেক সময় খিল দেওয়া জিনিসের খিলের মুখ কখনো একটু ফুলের মতো, কখনো গোলের প্যাটার্নটা একটু পাল্টে গেল, আলাদা আলাদা দেখতে লাগে, কালার টোন মিসম্যাচ হয়। তবে এটা পেয়ারে যাবে, তবু আমাকে হোয়াটসঅ্যাপ করো, যদি সিঙ্গেল পসিবল হয় আমি জানাবো, ঠিক আছে? সিঙ্গেল পসিবল হলে জানাবো। জিনিসটা কিন্তু পেয়ারে পরার মতনই একটা জিনিস, ভারী বালা নয়, মিডিয়াম এরই বালা, কভারেজেরই বালা। এখানে আলো বেশি থাকার জন্য তোমরা একটু বেশি চকচকে ফিনিশ দেখবে। আচ্ছা, নেক্সট আমি এবার একটা সুন্দর কানের দুলে যাচ্ছি। এই কানের দুলটা খুলে জাস্ট অন্য একটা কানের দুল দেখাচ্ছি, দাঁড়া। ছিলা কাটা কানবালা, আমি কানবালা আজকে একটা দেখাবো, কানবালাটা পুরো সোনার মতনই দেখতে, এরপর দেখো ভালো লাগলে। গলায় যেটা চোকার পরিয়েছি প্রাইস হচ্ছে 1600, আর যেটা লং সেটটা পরে আছে এই লহরি প্যাটার্নে যেটা, এটার প্রাইস আছে 2500, 2500। এই কানের দুলটা দেখো, এটা হাফ কান একটা প্যাটার্নে এসেছে, বাটারফ্লাই, হাফ বাটারফ্লাই, ঠিক আছে? এই ডিজাইন তোমরা আগে অন্য জায়গায় দেখে থাকবে, তবে এইটুকু এশিওর করছে বৃষ্টি থেকে নিচ্ছ মানে তোমরা কোয়ালিটিটা সোনার মতো পাবে। আমি জিনিসটা পরছি তারপর দেখাচ্ছি। এটার পরার রুলসটা দেখে নাও, এই জাস্ট চেনটা নিয়ে ডাঁটিটার ভেতর চেনটাকে আগে ইন করবে, দিয়ে পুশটা আটকাবে, তাহলে তোমাদের কানে একদম ফিক্স হয়ে থাকবে। চাটাই নেকলেস দেখাবো, আগের দিন দেখিয়েছি, আজকে চাটাই নেই গো, আজকে চাটাই নেই। আচ্ছা, চেনটা একটু বড় আছে, চেনটা এবার বড় হলে তোমরা তোমাদের মাপ ওয়াইজ কেটে নিও, এগুলো কাঁচি দিয়ে কাটে, খুব সফট হয়, পিওর কপার তো, কেটে নিও। এখন চেনটা এরকম ঝুললে তো বাজেই লাগবে, স্ট্যান্ডার্ড মাপে করা আছে, কারো কানে ধরো বেশি ঘোরাতে লাগছে তো সেক্ষেত্রে বেশি চেনটা লাগবে, বড় করা আছে, তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী কেটে নিও। এইটা বসবে, হ্যাঁ এটা কিন্তু হাফ কান, এটা হাফ কান আমার কানের, তবে আমার কান স্ট্যান্ডার্ড, আমার হাইট শর্ট হলেও আমার কান স্ট্যান্ডার্ড, খুব বড় নয় খুব ছোট কান নয় আমার, তো এটা আমার কানে যেরকম বসছে, আমার থেকে যাদের ছোট কান তাদের এটা কভার হবে, আর যাদের এর থেকে খুব বেশি বড় কান কারোর হবে না, আমার কান স্ট্যান্ডার্ডই, আর যাদের একটু বেশি বড় হবে তাদের আর একটু দেখা যাবে। নর্মাল কানের মাপ সবারই এরকম হয়। অসাধারণ কোয়ালিটি, গোল্ড নয় বলে কেউ বোঝে না। থ্যাংক ইউ জুই ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই কানে পরি, জিনিসটাকে দেখিয়েও দিচ্ছি। এইভাবে বাটারফ্লাইয়ের এখানে মিনেকারিটা করা আছে তোমার ইয়েলো গোল্ড আর হচ্ছে মারুন কালার করে, এখানে দুটো এখানে চোখ করা আছে, এইভাবে দিয়ে হাফ এরকম প্যাটার্নে যাচ্ছে, হাফ হাফ করে প্যাটার্নে যাচ্ছে। নেটের কাজ পুরো নেটের ওপরে এরকম তারের মতন করে ডিজাইনটা আছে, খুব খুব ইউনিক দেখতে, এটা নিয়ে রাখো, এটা খুব ইউনিক। মিনাকারি, এই রে আমি নামটা মিনাকারি পড়ছি। বালাটার প্রাইস 2000 পেয়ার। লং নেক পিসটা ব্যাক ক্যামেরাতে আমি চেষ্টা করছি, মানে দেখি। এটা কানের দুলটার প্রাইস আছে 1000, কানের দুলের প্রাইস আছে 1000। তোমাদের ডিজাইন দিলে তোমরা বানিয়ে দাও, হ্যাঁ অনেক সময় বানানো হয়, পুরো জিনিসটা আমাদের হাতে থাকে না, এগুলো একটু ডিসকাস করতে হয় যে কতটা কি কারিগররাও আনতে পারবে ডিজাইনটা। তবে প্রচুর আমাদের এরকম অনেক ডিজাইন আছে যেটা আপনাদের কাছ থেকে পাওয়া, এরকম অনেক ডিজাইন আছে আমাদের যেটা আপনারাই কাস্টমাইজেশনের জন্য দিয়েছেন, তারপর সেটা মানে আপনাদের কাছ থেকে পাওয়ার ডিজাইন যেটা আমাদের রমরমিয়ে চলছে। আচ্ছা, এখন বেশ কিছুজন আছেন, তো আমি অ্যানাউন্সমেন্টটা করে আবার আসছি। তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা যে 16 জানুয়ারি 2024
16 জানুয়ারি 2024-এ আমাদের কলকাতার গড়িয়াহাট শোরুম ওপেন হয়েছিল। আপনারা অনেকেই এসেছেন, আমাদের সঙ্গে বহু বছর যারা যুক্ত তারা জানেন, রেগুলার লাইভ ফলো করছেন, তো তারা সবাই জানেন ওপেন হয়েছিল। তো অনেকটা মনে ভয়, অনেক আশা, অনেক কিছু নিয়ে আমরা এসেছিলাম। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর মিদনাপুরে, আমাদের মেন শাখাটাই ওখানে, আমাদের ভিতটাই ওখানে। তো অবশ্যই কলকাতার আমরা নই, তো এখানে অনেক কিছু আমরা একটা ভেতরে ভয় যতটা ততটা আশা সবকিছু নিয়ে আমরা একটা নতুন জার্নি স্টার্ট করেছিলাম। তো সেটা আমাদের কামিং 16ই জানুয়ারি 1 ইয়ার কমপ্লিট হচ্ছে। তো এটা আমাদের কাছে একটা খুবই বড় পাওয়া। আর আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে যারা শোরুমে এসেছেন, ভিজিট করেছেন, তারা দেখেছেন যে আমরা মানে এরকম হয়েছে যে সামলাতে পারিনি, এক এক সময় ফিরিয়ে দিতে হয়েছে, দিদি আজকে আর হচ্ছে না বলেও এরকম করতে হয়েছে। যে এই যে ভালোবাসা আপনারা দিয়েছেন আমরা নতুন এই জায়গায় আসার পরে, তো এটা সেলিব্রেট করার মতনই একটা আনন্দ, আর সেটা অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার মতন আনন্দ। এটা একদমই একার সেলিব্রেশনের জন্য মানে কিছু নয়। তো এই দিন সবাইকে সাদরে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, আপনাদের আশীর্বাদটা প্রচন্ড দরকার আমাদের। ওটা ছাড়া কিছুই নয়। সব সময় বলি আপনারা ছাড়া আমরা কিচ্ছু নয়। আপনারা হয়তো আমাদের মতন আরেকজনকে, আরো 10 জনকে পেতে পারেন, কিন্তু আমাদের কাছে আপনারা সব। আপনারা আসছেন, আপনারা দেখছেন, আপনারা কিনছেন, আপনার থ্রু দিয়ে আরেকজনকে ইনভাইট করছেন। এভাবেই একজন একজন করে আজকে এত জনের পরিবার আমাদের। এতগুলো বললাম যে আমাদের আরো কিছু মাল্টিপল যে ফ্র্যাঞ্চাইজি আছে, স্টোর আছে, সবটাই আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে পাওয়া। আপনারা যখন রিভিউ দেন যে পায়েল, সেদিন একজন দিদি এসেছিলেন, বললেন যে আমি কিনেছি তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু পড়ার পরে এত কমপ্লিমেন্ট পেয়েছি যে হয় না যে টাকা ইনভেস্ট করে একটা খুব ভালো জিনিস পেয়েছি, তো একটা মনের ভেতর থেকে স্যাটিসফ্যাকশন আসে। তো ওনার না মানে চোখে জল চলে এসেছে। আমি খুব খুব প্লিজড যে সবাই বলছে যে এটা কি সোনার, এটা কি সোনার, কবে বানালে, তুমি কি সোনা নিয়ে এসেছো কিনা। মানে এখন সোনা পড়াটাই একটা ভীষণ রিস্ক। তো বলছে আমি সকলকে বলেছি যে না সোনা নয়, তবে যে এতটা কমপ্লিমেন্ট পেয়েছি আমাকে, যে জনে জনে হয় না, এটা সবারই হয়। এটা আমাদের মেয়েদের একটা ভীষণ বড় একটা ব্যাপার আর কি, যে একটা শাড়ি পরলাম, একটা ব্লাউজ পরলাম, দুজন যদি জিজ্ঞেস করে যে এটা কোথায় বানিয়েছো, এত সুন্দর লাগছে, তো এই কমপ্লিমেন্টটা পেতে আমাদের মেয়েদের খুবই ভালো লাগে। তো সেই জুয়েলারি পরে উনি এত সুন্দর কমপ্লিমেন্ট পেয়েছেন, তো খুবই প্লিজড। তো যারা এখানে যে অনেকেই কমেন্ট করছেন এখানে, সত্যি এখানে আমি ওই জন্য একটা বলে না যে সেই বুকে জোরটা আছে, আমি বলি যে কমেন্টে জানাবেন। আমিও বলবো না যে আমাদের সব জুয়েলারি আপনাদের ভালো লাগবে, ভালো খারাপ মিলিয়েই চলবে। একটা মানুষ সবাইকে স্যাটিসফাই করতে পারে না, সেখানে একটা ব্র্যান্ড যেটা এত জনের মধ্যে ছড়িয়ে আছে সেটাও সবাইকে হয়তো স্যাটিসফাই করতে পারবে না, কিন্তু যদি স্যাটিসফ্যাকশনটা 96-97% হয় তাহলে সেটা আপনাদের ভালোবাসা। আর আমাদের আরো এইভাবে তাহলে কাজ করার চাহিদা বাড়ে, যে আরো ভালো, আরো ইমপ্রুভমেন্ট কি করে করতে পারি, যাতে বাকি যে 3-4% যাদের পছন্দ হচ্ছে না তাদেরকেও যাতে ভালো লাগাতে পারি, তাদের জন্য যেন আমরা নতুন কিছু ভাবতে পারি। তো এটাই বলার যে 16ই জানুয়ারি, কামিং 16ই জানুয়ারি থার্সডে পড়ছে, বৃহস্পতিবার পড়ছে, ওই জন্যই আমি বললাম 16 তারিখের পরের লাইভ থেকে আবার সব একই ছন্দে স্টার্ট হবে। তো এখন আমাদের প্রিপারেশন 16 তারিখের জন্য। তোমরা সবাই স্টোরে এসো, আমরা স্টোরে সব ধরনের স্টকই প্রচুর রাখার চেষ্টা করছি। আর স্টোর মানেই জানো যে তোমরা অনেক কিছু নতুন জিনিস পাবে, যেটা ওয়েবসাইটে দেখছো, যেটা লাইভে দেখছো, তার বাইরেও আরো কিছু নতুন চমক সবসময় ওয়েট করে তোমাদের জন্য। অনেক কম বাজেটে অনেক সুন্দর জিনিস, বা নর্মাল বাজেটে একটা অন্যরকম কালেকশন যেটা কখনোই দেখোনি সেরকম জিনিস তোমরা পেয়ে যাবে। তো সেটার জন্য তোমরা এসো স্টোরে, তোমাদের সঙ্গে এই ভালোবাসাটা আমরা শেয়ার করতে চাই। আর এটা নিয়ে এখন আর কিছু আমার বলার নেই, এটাই এই জন্য আজকের মেন লাইভের উদ্দেশ্যই ছিল আপনাদেরকে বলা। আর যেটা বলছিলাম যে আপনাদের ডিজাইন, যেমন আমরা অনেক আপনাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আমরা জিনিস বানিয়েছি, তো সেভাবে আপনাদের এই যে 1 বছর কমপ্লিট হলো, বা এটা আমাদের ব্যবসারও একটা ধাপ এগোনো, যে আমরা কলকাতায় এসে একটা স্টোর ওপেন করলাম। তো আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই আমাদেরকে জানান, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বা ফোনে জানান, এখানে কমেন্টে পড়লেও তো মনে রাখতে পারবো না। আমাদের যে টার্ম অ্যান্ড পলিসিস যেটা ওয়েবসাইটে রয়েছে, তো সেগুলোতে আপনারা কোনো চেঞ্জেস চাইছেন বা
কিরকম হলে আরো বেটার হবে, কোন জায়গাটা আপনারা চাইছেন যে আরেকটু ফ্লেক্সিবল হলে ভালো হয়, স্টোরের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আপনারা জানান। কোনো আপনাদের অসুবিধা হয়েছে স্টোরের জিনিস দেখতে এসে, কিনতে এসে, যে এই ফেসিলিটিটা আমি একটু পাইনি, আমার এটা হলে আরেকটু ভালো হয়, আমরা চেষ্টা করি যতটা সম্ভব সময় দেওয়ার, আপনাদেরকে পড়িয়ে বুঝিয়ে দেখানোর। সেখানেও যদি আপনাদের মনে হয় যে আরেকটু এই জায়গাটা ইমপ্রুভ করা উচিত, আমাদেরকে শেয়ার করবেন। আপনাদের মানে আপনাদের সাপোর্ট না থাকলে তা সম্ভব নয়, তো এগুলো অবশ্যই জানাবেন। এই নতুন বছরে আমরা যাতে আরো চেষ্টা করছি, আরো আপনাদের জন্য আরো কিছু যাতে সহযোগিতা করতে পারি জিনিসগুলো নিয়ে। এই প্রোডাক্টগুলো হ্যাঁ, সিওডি ফেসিলিটি আমাদের সব দিনই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আগের দিনে আমি শিপিং স্ট্রাকচারটা বলতে ভুলে গেছিলাম, ওটা বলে দিই। 1500 অর্ডার ভ্যালু থেকে শিপিং ফ্রি থাকে। 1500 এর নিচে অর্ডার ভ্যালু হলে 60 রুপিস বা 60 টাকা লাগে শিপিং, আর 500 এর নিচে অর্ডার ভ্যালু হলে 100 রুপিস বা 100 টাকা লাগে শিপিং। আর প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটো ক্ষেত্রেই শিপিং চার্জটা সেম, মানে আলাদা নয়। প্রিপেড করলেও যা, ক্যাশ অন ডেলিভারি করলেও তা। শুধু ক্যাশ অন ডেলিভারি যারা নিচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই সবাই রিসিভ করে নেবেন প্রোডাক্টটা। আর ওয়েবসাইটে কিছু দেখছি অর্ডারের ক্ষেত্রে রিসেন্টলি একটা রিভিউ আমরা পেয়েছি যে টার্ম এন্ড পলিসিস যদি আপনাদের কোনো কারণে বুঝতে অসুবিধে হচ্ছে, আমাদের সঙ্গে ফোন করে একটু কথা বলুন। রিটার্ন এক্সচেঞ্জের খুব সুন্দরই ফেসিলিটি আছে, সেটাতেও যদি বুঝতে অসুবিধে হচ্ছে, ধরুন যে কোন কোন ক্ষেত্রে কি কি হতে পারে, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমি সবসময় বলি, আপনাদের যখন সমস্যা হয়েছে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সময় দিন। আগের অভিমান করবেন না, রাগ করবেন না, আগে কথা বলুন, ডিসকাস করুন। কোথাও যদি আমাদের মনে হয় রুলস এর বাইরে গিয়ে এক্সটেন্ড করে একটা পার্টিকুলার কেস আমাদের ডিল করা উচিত, আমরা নিশ্চয়ই করি। সেসব ক্ষেত্রে একটা এক্সেপশনাল কেস হতেই পারে, আমাদের সঙ্গে কথা বলুন। রাগ অভিমান করে আগে হচ্ছে এরকম কোনো স্টেপ নেওয়ার আগে আমাদের সঙ্গে ডিসকাস করুন। অবশ্যই আমরা আমাদের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করব। আর ক্রেতা হিসেবে, বিক্রেতা হিসেবে আমাদের কিছু যেমন দায়িত্ব থাকে, ক্রেতা হিসেবেও থাকবে। তো আমরা যদি, আমি সবাইকে বলি যে এখানে তো আমি বেসিক জিনিসগুলো বললাম যে 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড, এই যে কথাটা বলি না, অনেকে ইগনোর করে যায় যে কালার কথাটাই ইগনোর হয়ে গেছে। জুয়েলারি ভেঙে গেলে কি হবে, এটা একটা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন। যে কালারের উপর ওয়ারেন্টি কার্ড পেয়েছে, সেদিন আমার একটি বোন এসেছিল, তার টায়রা টিকলি 1 বছর হয়ে গেছে, পুরো সিঁদুর লাগা অবস্থায় বসে আছে। আমি বললাম তুমি ওয়ারেন্টি কার্ডটা রিড করেছিলে বোন? বলছে না গো, করা হয়নি। তো তোমরা যে ওয়ারেন্টি কার্ড পাচ্ছ ওটা প্রপারলি রিড করো। একদিকে ওয়ারেন্টির ডিটেল মেনশন থাকে, পেছন দিকে রিকালার আর হচ্ছে প্রোডাক্ট কেয়ারের ডিটেল মেনশন থাকে। আমি আজকে একটু আমার কমেন্টগুলো মিস হচ্ছে, আমি পরে সব টাইপ করে কমপ্লিট করার চেষ্টা করব, বা ওখান থেকে বর্ষাদিও দেখছে, বর্ষাদিও কিছু কমেন্টের রিপ্লাই দিচ্ছে। আমি একটুখানি তোমাদেরই এগুলো মানে সুবিধে হবে, পয়েন্টগুলো একটু আমি ডিসকাস করে নিচ্ছি। কালার ওয়ারেন্টেড বলছি না, এই কথাটা অনেকে অ্যাভয়েড করে যায়। কালারের ওপর অনলি 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, ব্রেকেজের ওপর ওয়ারেন্টি থাকে না। কারণ কি, ব্রেকেজ যদি ওয়ারেন্টেড হয় না, আজকে কারোর কোনো একজনের আমার ওপর রাগ হলো, গয়নাকে মটকালি গয়না ভেঙে যাবে, তো সেটা কখনো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আসা সম্ভব নয়। এবার ধরো এই জুয়েলারিটা কিনেছো, কোনোভাবে টান লেগে এটা ছিঁড়ে গেছে, ওটা তোমাদের রিপেয়ার হয়ে যাবে। পার্ল খুলে গেছে, রিপেয়ার হয়ে যাবে। এই পাতটাই মটকে গেছে, রিপেয়ার হবে না। স্টোন খুলে গেছে, রিপেয়ার হয়ে যাবে। তো এই যে ডাঁটি ভেঙে গেছে কানের, রিপেয়ার হয়ে যাবে। এই ধরনের চেন কোথাও কেটে গেছে, রিপেয়ার হয়ে যাবে। এগুলো চার্জেবল হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে চার্জটা সত্যি এত মিনিমাম হয়, তো সেক্ষেত্রে আমরা চার্জ নিই না। যেটা একটু বেশি চার্জ হয় যখন যে এমন ব্রেকেজটা হয় যে ব্রেকেজের পরে পুরো প্রোডাক্টেই কালার করতে লাগে অনেক সময়, তো সেক্ষেত্রে চার্জটা হাই হয়, আমরা চার্জ নিই। কানের ডাঁটিও এগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা চার্জ নিই না, যেগুলো ছোট। তো এগুলো আপনারা অবশ্যই একবার জেনে নেবেন। আমাকে ফোন করতে পারেন বুকিং করার পরে, বা আপনাদের যে কোনো কোয়ারি ভয়েস সেন্ড করতে পারেন, আমি সব ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তো অনেক কিছুই ফ্লেক্সিবিলিটি আছে আমাদের স্টোরে, এই জন্য যাতে পছন্দ হয়নি এই পারপাস এক্সচেঞ্জ হয় না। তো সবাই দেখি তখন অনেকেই বলে ওঠে জিনিসগুলো তাহলে চেক করে দাও। আমি সবাইকে বলি জিনিসে অসুবিধে থাকলে অবশ্যই আনবেন। জিনিসটাই যদি ধরো অনেক সময় ভিড় থাকলে, স্টোরে দিয়েছি 2টো বল খোলা,
বল জিনিসটা হয় আমাদের খোলা থাকে, কারণ হ্যান্ডক্রাফটের তো প্রত্যেকটা প্রোডাক্ট খুলে গেছে বা কারিগর লাগাতে ভুলে গেছে, আমাদের কাছে এক্সট্রা স্টক থাকে, সেগুলো হলে আনবেন। এটা ভাববেন না যে বেচে দিয়ে ব্যাস আমাদের আর কিছু জানার নেই, বেচে দিয়েছি মানে দিয়েছি, এরকম একদমই নয়। আপনাদের যে কোনো সমস্যা হয়েছে আপনারা যোগাযোগ করবেন, আমাদেরকে জানাবেন। আমাদের পক্ষে যেটা করা পসিবল আমরা সেটাই করব। যেটা পসিবল এগেনস্ট রুল যদি যাচ্ছে কোনোটা, সেটা পসিবল নয়, সেক্ষেত্রে সেটা পসিবল নয়। যেমন একজন ম্যাম এসেছিলেন, উনি একটা পার্লের চোকার নিয়ে গেছেন, পার্লের একটা স্ট্রিং ছিঁড়ে গেছে, হতেই পারে আমার দোকান ওটা ইভেন ম্যানিকুইনে টানানো ছিল, আমি মেনেই নিচ্ছি হয়তো স্ট্রিংটা একটু দুর্বল ছিল, আমি ওই এতে যাচ্ছি না যে প্রোডাক্ট আমার একদম 100% ওকে ছিল, হয়তো ছিল, আমার রিপেয়ার করার দায়িত্ব, পুরো স্ট্রিংটা রিপেয়ার করে জিনিসটাকে অ্যাজ ইট ইজ করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু জিনিসটা এক্সচেঞ্জ করে দেওয়াটা হয়ে ওঠে না। হ্যাঁ, সেই মুহূর্তেই ওনার যদি এরকম হতো, ব্যাপারটা পড়ার আছে, উনি বলেছেন টাইমের মধ্যে যদি আমি রিপেয়ার না করে দিতাম আমি অবশ্যই এক্সচেঞ্জ করে দিতাম, কারণ একটা কমিটমেন্টের ব্যাপার থাকে। উনি একটা ধরুন টাইম পিরিয়ডের মধ্যে জিনিসটা পড়বেন, একটা বিয়ে বাড়িতে পড়বেন বলেই নিয়েছেন, আমাদের সবার একটা পারপাস থাকে, সেটা একদম আমাদের রেসপন্সিবিলিটি, আমি কি করে জিনিসটা আপনাকে প্রোভাইড করব। কিন্তু এইরকম আর কি, আপনারা সহযোগিতা করুন আমাদের সঙ্গে, আর আমরাও সহযোগিতা করছি। অনেকটা কথা বললাম, অনেকটাই হচ্ছে সময় তোমাদের খেলাম। তো 16ই মে যেটা ফোকাস থেকে আবার সরে গেছি, এটা ওটা বলতে গিয়ে 16ই জানুয়ারি সবাইকে আমি হাত জোড় করে আমন্ত্রণ করছি আমাদের গড়িয়াহাটের শোরুম, 1 বছর জাস্ট বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনারা আসুন আমাদের সঙ্গে, মানে ওই দিন দেখা করুন, বর্ষাদি থাকবে, আর বর্ষাদির সঙ্গে অনেকে দেখা করার ইচ্ছে থাকে, আর আমি তো থাকবো, আমাকে কেউ চিনতে না, ওই দিন মেকআপে থাকবো, সবাই চিনতে পারবে, নর্মালি কেউ চিনতে পারো না, মেকআপে থাকলে চিনতে পারবে, আর দেখা করো, ভালো লাগবে। আর কয়েকজনকে, আর স্টকটা যেটা তোমরা অনেকে এসে ঘুরে গেছো কিছু জিনিসের জন্য, আমি চেষ্টা করছি ওই দিন যাতে মেনটেন করতে পারি, আর বাকি ডিটেল যা যেরকম হবে আপডেট হতেই থাকবে আমাদের পেজে। চলো এবার গয়নায় ফিরে আসি, যদি কিছু মিস করে যাই বর্ষা যেমন বলো, কথা বলতে বলতে যদি মিস করে যাই কিছু বলো। চলো আমি এখন একটা তোমাদের সুন্দর মাপচেন দেখাবো। আজ কি কান দেখাবে? কান না গো, কান নেই আজকে, জুয়েলারি নেই, এই যে কথা বলবো একটু তোমাদের মাথা খাবো, সেই জন্য আজকে জুয়েলারিটা কম। আর 16ই জানুয়ারি তো লাইভ অবশ্যই হবে, আমাদের যা সেরিমনি হবে, যা কিছু হবে সেটার একটা লাইভ টেলিকাস্ট থাকবেই, কিন্তু এই জুয়েলারি পারপাসে লাইভ থাকবে না। তবে শোরুম কিভাবে সাজানো, শোরুমে কত জুয়েলারি আছে সেগুলো একটু দেখাবো, যেটা সবসময় দেখানো হয় না। তোমরা পেছনে জিনিস অনেক কিছু দেখতে চাও, সেগুলো আমি দেখিয়ে দেবো। আমি এখন এটা একটু ট্যাসেল দিয়ে পরছি, এটা এস দিয়েই যাবে। হ্যাঁ, এসটা হাতের কাছে যদি থাকে আমি লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ আছে, পেয়েছি। আমি না অনেকের কমেন্ট দেখি না, আমি শুধু মানে বকে গেছি খানিকক্ষণ, আমি কমেন্টগুলো কমপ্লিট করব। হ্যাঁ, আর ওখানে বর্ষা দিয়েও কমেন্ট সব কমপ্লিট করছে, আর আমিও চেষ্টা করব আফটার লাইভ যেটা কমেন্টটাই করার। আমাকে একটু হোয়াটসঅ্যাপ, বিডে কেক কাটিং হবে তো, একদম একদম। আপনাদের সব প্রোডাক্টের কালার ওয়ারেন্টি কত দিনের? সব প্রোডাক্ট আমি বলে দিচ্ছি, ওটা একটু মেনশন করে দিই, 2 ইয়ার্সের সব প্রোডাক্টেরই আমাদের ওয়ারেন্টি 2 ইয়ার্স। আমাদের অফ স্টোরে কিছু এমন জিনিস থাকে যেগুলো একটু রেগুলার ওয়্যার করার মতো জিনিস, সেগুলো ইয়েতে কি বলে অনলাইনে থাকে না সেই জিনিসগুলো, বা সেই রকম জিনিসগুলো আমাদের লাইভে দেখানো হয় না, সেগুলো আমাদের ওয়ারেন্টি চায় না, সেটা আমরা আগেই বলে দিই, অবশ্যই কেনার আগেই বলে দিই যেগুলো আমাদের উইদাউট ওয়ারেন্টি সেল হয়, খুব কম কম দামেরই সেই জিনিসগুলো, কারণ ওগুলো না মানে আমরা মেনটেন করতে পারি। কখন কাউকে হয়তো বলতে ভুলে গেছি, ধরুন সে রেগুলার ওয়্যার করে ফেললো, তারপর তো কালারটা নর্মাল থাকলো না, তখন সেটা একটা প্রবলেম হয়। কারণ এগুলো রেগুলার ওয়্যার করলে যে ডেলি কারের, আমাদের তো সামার ওরিয়েন্টেড কান্ট্রি, স্কিনে যে জেস্টার বা ঘাম পারফিউম সব মিলে মিশে না, ডেলি কারের সাবান শ্যাম্পু লাগলে এগুলো প্রবলেম হবে। বা লাইভেও তো কখনো দেখালে আমি বলে দিই কোনো জিনিস যদি উইদাউট ওয়ারেন্টিতে আছে। দাঁড়াও, এটা আবার কি হয়েছে দেখি। একে তো এসটা এত টাইট, অনেক কষ্টে আমি পড়ালাম, সে আবার গেছে ঘুরে। একদম একদম এসো, সবাইকে জানাচ্ছি। এখানে আমি কাউকে নাম ধরে তো এখন বলতে পারবো না এইভাবে, যাদের কলকাতায় বাড়ি তাদের তো কোনো বাহানা চাই না। আগের বছর থেকে কিছু জনকে আমি ডেকেছি
যাদের নর্থে বাড়ি তারাও বলছে যে সাউথ অনেক দূর হয়ে যাচ্ছে, এরকম বলো না, তোমরা এসো। কারণ সত্যি লাইভের মধ্যে যে এত কমেন্ট করো তোমরা বা অনলাইনে এত জিনিস নাও, সামনে থেকে দেখা হলে খুবই ভালো লাগে। আমি একটুখানি ওই ইন্ট্রোভার্ট কাইন্ড অফ পার্সোনালিটি। আমি এই যে হাসছি কথা বলছি, আমি না চট করে খুব নতুন মানুষের সামনে না খুব বেশি ওপেন আপ হয়ে হাসতে বা কথা বলতে একটুখানি আমার সময় লাগে। আমি এমনিতে ইন্ট্রোভার্ট একটু, আর একটুখানি সিরিয়াস, আমার ফেস দেখলে নর্মালি দেখবে একটু সিরিয়াস মনে হয় আমাকে দেখে। তো তোমরা এসো দেখা করো, কিন্তু ভেতর থেকে আমি সত্যি খুব মানে মানে একটা আলাদাই আনন্দ হয়। যত মানে এরকম হয়েছে, যেমন দেবযানী দিয়ে এসেছে, মলি দিয়ে এসেছে, ওই দেখা করে আলাদাই আমার আনন্দ হয়েছে যে এত দূর থেকে যারা লাইভে জিনিস নেন, মুম্বাইতে থাকেন, কেউ বাইরে দিল্লিতে থাকেন, যে কলকাতায় বাড়ি এখানে এসে শোরুমে ভিজিট করে গেছেন, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা এসো। আর ওই দিন যারা ভাবছো যে ওই সময়টার মধ্যে কলকাতায় এসে, যারা কলকাতার বাইরে থাকো, যে কলকাতায় এসে কেনাকাটা করার আছে বিয়ের অন্যান্য শপিং, তাহলেও তোমরা 16 তারিখ ধরো, কেউ আসতে পারছো না 17-18 এসো, ঠিক আছে? 16 তারিখ আসতে না পারলেও এটাও বলছি তোমরা 17-18 এসো, 16-17-18, 16 তারিখ তো অবশ্যই এসো বলছি, ওই দিনটাই ট্রাই করো, না হলেও তোমরা 17-18তে এসো। তো ভিজিট করো, যারা বাইরেও থাকছো একটা প্ল্যান করে নাও, আর ডেটটা একদম লিখে নাও, 16 জানুয়ারি কামিং থার্সডে। আজকে থার্সডে, জাস্ট নেক্সট থার্সডে। সবার সঙ্গে দেখা করতে চাই, ওই দিন এসো। আর যেটা বললাম, স্টকটা আমরা মেনটেন করার চেষ্টা করছি, যতটা পারছি চেষ্টা করছি। সত্যি বলতে জিনিস খুব সুন্দর, কিন্তু রেঞ্জে একটু হাই, তাই অল টাইম পারচেস করতে পারি না। হ্যাঁ ম্যাম, আর এখন তো আবার একটু করে দাম বেড়েও গেছে। আমার মানে সিরিয়াসলি আমারও কিছু আর করার নেই, সোনার দাম বাড়ছে যেহেতু এগুলো গোল্ড প্লেটেড, এই জিনিসেরও দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটার প্রাইস 1000। এই মপচেনটা দেখিয়ে দিই একটু সামনে থেকে। আচ্ছা, কেউ একজন একটা কিছু ব্যাকে দেখাতে বলছিলেন, আমি না ভুলেই গেলাম। এই মপচেনটা দেখো আগে, এরকম একটা বরফি প্যাটার্ন না কি বলবো, ফানেল আর কি প্যাটার্ন এরকম যাচ্ছে। দেন এরকম দুটো সুন্দর বল যাচ্ছে, বলের ছিলাকাটাইটাও খুব সুন্দর, আর দেন স্লিম বকুল। এটা যে মোটা বকুলটা হয়, নর্মাল যেটা বকুল সেটা না, একটু স্লিম বকুল, এটা বকুলে যাচ্ছে। মপচেনটা খুব সুন্দর, আর যে কোনো এজে পরার মতন কালেকশন, বিয়েতে পরার মতন নয়। যারা বৃদ্ধিতে ভাবছো সোনার একটা হালকা কিছুর সঙ্গে একটা মপচেন পরলে ভালো হয়, বা এরকম কেউ পার্লের কোনো সেট বৃদ্ধিতে সবাই খুব প্রেফার করে দেখি, তার সঙ্গে বা গায়ে হলুদে, তখন এই চেনটা নিতে পারার পরে ভীষণ কাজে লাগবে। বিয়ের সময় পরার জন্য নয়, কিন্তু পরে ভীষণ কাজে লাগবে। মাপটা আমি মাপিনি, পরে মনে হচ্ছে 30 থেকে 34 এরকম একটা কিছু হবে। আমি 1 মাসের মধ্যে 6টি প্রোডাক্ট নিয়েছি মুর্শিদাবাদ থেকে, খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটি জিনিস খুব সুন্দর। থ্যাংক ইউ অর্নিতা সেনগুপ্ত ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ফুল কান বা হাফ কান কি আজকে দেখাবে? আজকে এইটাই যা, আর কোনো ফুল কান আমি কান বালা দেখাবো, একটা বাকি আছে দেখানো, কান বালা একটা দেখাবো। এবার আমি চোকারটা খুলি, মপচেনটা চোকারটা আমার খুব ভালো লেগেছে। দেখো চোকার আর মপচেন ইউনিক কম্বিনেশন, আর অল টাইম মানে আমার ফেভারিট কম্বিনেশন, একটা চোকার আর একটা মপচেন। আমার পছন্দের জিনিস চোকার বা চাটাই পরলে আমি পরি একটু উঠিয়ে আর কি, চাটাই, তার সঙ্গে যদি লং পরি মপচেন। চলো, আমি এটা মপচেনটা দেখো, শুধু পরলে এরকম একটা লুক আসবে, আর এই কানটার সঙ্গে তোমরা কিন্তু একটা জুই চেন পরতে পারো, আর গোড় চেনটা পরতে পারো। জুই চেনের গোড় চেনের যে কাভারেজটা, তাতে না কানের সঙ্গে খুব সুন্দর লাগে। লক্ষ্যতারা বা জুইটাই আমি স্পেশালি বলবো, এই কাভারেজটা একটু বেশির দিকে, লক্ষ্যতারাটা বেশি মোটা, ওটা একটা খুব ইউনিক কম্বিনেশন হয়, ভালো লাগে। ম্যাম সীতাহার বা লহরি আজকে নেই, আজকে লাইভে কয়েকটা জাস্ট 9টা আইটেম, আমি বোধহয় তোমরা বলতে পারবে কতগুলো দেখিয়ে দিয়েছি। কান বালাটা এবারে দেখাবো, আর বাটারফ্লাইটা দেখিয়ে দিয়েছে, একটা নেকলেস আর মান্তাসা কম্বো করে একটু দেখিয়ে দেবো। একটা খুব সুন্দর দেখতে চূড় নেব তোমার থেকে, একবার খুব ইচ্ছে আছে সোনার শাখার সাথে পরবো। একদম ম্যাম, যখন পছন্দ হবে, যেটা ওয়েবসাইটটা ফলো আপ রাখবেন, যেটা পছন্দ হচ্ছে আমার কাছে গাইডেন্স নিয়ে নেবেন। কোনো কনফিউশন থাকলে যে এটা না এটা, আমি একদম জেনুইন রিপ্লাই দেবো। আমার শপে এসে কেউ যদি বলে 1200টা বেশি সুন্দর না 1800টা, ওনাকে যেটা মানায় বা যেটা সত্যিকারেরই ফিনিশ ওয়াইজ বা প্রাইস ওয়াইজ আমার যেটা দেখতে সুন্দর লাগে, আমি সেটাই গাইড করি, যেটাই নাও। অযথা যেমন সেদিন একটি বোন এসেছিল, সে লক্ষ্যতারার, আমি বললাম লক্ষ্যতারা তুমি ছোটটাই নাও, বড়টা নিলে বড়টার প্রাইসও বেশি হয়, কারণ এগুলো ইঞ্চি ওয়াইজ দাম হয়, কিন্তু বড়টা হলে ওনার হবে, মানে জুয়েলারি গুলো চেপে যাবে, বিয়ের সময় পরবে তো, বাকি সোনার জুয়েলারি আছে,
তো নিচে জাস্ট লক্ষ্য তারা একটা নিয়েছে পরবার জন্য। তো আমি বললাম ছোট নাও, ট্যাসেল দিয়ে নামিয়ে পড়ো, যাতে বাকি জুয়েলারি গুলো খালি থাকে। ছোটটা নাও, কোনো অসুবিধে নেই। হয়তো আমি যদি এতটা নাও মাথা ঘামাতাম চলতো, আমার বড়টা বিক্রি হলে 600 টাকা বেশি মানে জিনিস সেল হতো। কিন্তু এই জেনুইনিটিটা তোমরা আমাদের কাছে পাবে এবং আমাদের যে কোনো স্টোরে পাবে। তোমার যতটা প্রয়োজন বা আমাদের যেটা ভিউজ, এতদিন বিজনেস করার জন্য, এত গয়না চোখে সবসময় দেখার জন্য, বা আমি নিজে যে পরে লাইভ করি, কোনটাই কি অসুবিধে সুবিধা হয় আমি এটা বুঝতে পারি, যে কোনটা করলে সুবিধা হয় কোনটা অসুবিধা হয় পড়ার সময়। তো এই এক্সপিরিয়েন্সটা আমি সবসময় শেয়ার করি সবার সঙ্গে। ফার্স্টের লং নেক পিসটা ব্যাক ক্যামেরায়, আচ্ছা এটা বলেছিলে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ব্যাকে যদিও দেখি, দাও ব্যাক কোন দিকে হয় সেটাও ভুলে গেছি। দেখাচ্ছি, দেখো। ও বোধহয় ফ্ল্যাশটা অফ করতে হতো, 1 মিনিট। সেটা আবার কোথায় দেখি, 1 মিনিট। দেখো তো এবার বেটার বুঝতে পারো কিনা। মোটামুটি এরকম পাতের, দাঁড়াও হাত থেকেই পড়ে যাচ্ছে, পাতের কাজ, তার মিডিলে এরকম রুবি স্টোন বসানো, পাতের কাজের ওপর রুবি স্টোন বসানো, এইরকম জিনিসটা আছে। আমি ফ্রন্টেও না একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও ফটো আছে। পিছনের চোকারগুলো এখন তো কেউ নেই গো স্টোরে, আমি এখন দেখাতে পারবো না। কোনোটা মানে ভালো লাগলে তোমরা ওখান থেকে স্ক্রিনশট মানে নিয়ে একটু মার্ক করে দিও, আমি কালকে স্টোরে এসে ফটো দিয়ে দেবো। এই যে এতে যে একটা গ্রিন টোন বা এইসব আসছে না, ওগুলো আসছে লাইটের রিফ্লেকশনে আসছে। এই জিনিসটা কিরকম বলবো, একদম পাতের কাজ যেরকম হয়। সোনার কালারকে ক্যামেরা বন্দি করা খুব মুশকিল, আর আমি কোনো ফিল্টার লাগাই না। ফিল্টার লাগালে না আবার তোমরা যেটা দেখবে হাতে পেয়ে যদি সেটা না পাও, মানে তখন আবার মুশকিল হবে। সোনার যা কালার সেটাই পাবে তোমরা। আমি দেখেছি ওই কিছু পুরো স্ক্রিন সাদা, তার উপরে হলুদ, ওটা না মানে চোখে অ্যাট্রাক্টেড খুব হয়। ওই বাচ্চাদের যখন সেই ভিডিও হয় না চলে, ভীষণ কালার থাকে, তাতে অ্যাট্রাকশন প্রচুর আসে। কিন্তু গয়না সোনার রঙ এরকম হলুদ হয়, আর ওই গোটা শরীরটা সাদা আর গয়নাটা হলুদ, এগুলো ফিল্টারে হয়। তো ওইসব ফিল্টার আমি লাগাই না, তোমরা হাতের থেকে বেটার পাবে, ক্যামেরায় যা দেখছো তার থেকে বেটার পাবে। আর আমিও খুব নমিনাল একটা মেকআপে আসি, যে মেকআপটা সাধারণ মানুষ সাধারণভাবে ঘরে করতে পারবে। অতিরিক্ত যেটা হয়, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ছাড়া তো প্রফেশনালি মেকআপ করা পসিবল সবার ক্ষেত্রে হয় না। যারা মেকআপ আর্টিস্ট তারা তো সুন্দর করে সাজেনি, সুন্দর করে সাজার পর সুন্দর করে গয়না পরলে সুন্দর লাগেই, এটা তো মানে 100% একটা হয়ে গেল কমপ্লিট। কিন্তু যারা পারেন না, সবার জন্য তো সবটা পসিবল হয় না, তা আমি সেটাই চেষ্টা করি। আচ্ছা, এইটা যাচ্ছে জুয়েলারিটা দেখালাম ব্যাকে, এরপরে ফটো চেয়ে নিও। আর যদি বোঝাতে না পারি, চলো এবার নেক্সট আমি যাচ্ছি একটা নেকলেস আর মান্তাসা কম্বো সেটে। মপচেনটা থাক। আচ্ছা, কানের দুলটা দেখিয়ে দিচ্ছি, এটা প্রাইস 900। কানের দুলটা ভীষণ সুন্দর। কানের দুলটা দেখিয়ে দিই একটু, 900। গেল কোথায়, যা হারিয়ে গেছে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দারুণ নেকলেসটা পরে আমি দেখিয়ে দিচ্ছি। দারুন কালেকশন। বাটারফ্লাই ইয়ারিং হচ্ছে 1000, বাটারফ্লাই ইয়ারিং এর প্রাইস 1000। যেই মপ চেনটা এখন পরে আছি এটাও 1000, কানের দুলটা পরে আছি 900। কেউ কেউ এমন ফিল্টার ইউজ করে তার লিপস্টিকের কালারও চেঞ্জ হয়ে যায় ফিল্টার। হ্যাঁ, অতিরিক্ত ফিল্টার করে জিনিসটাকে ফেক করে জাস্ট সাময়িকভাবে অ্যাট্রাকশন তৈরি হয়, কিন্তু যে সেই চকচকে তাকে লাগছে, আমি পরে যদি আমাকে সেই চকচকে না লাগে তখন তো জিনিসটা হয়ে গেল না, মনটা ভেঙে যাবে। তাই আমাকে তোমরা যা দেখছো উইদাউট ফিল্টারই দেখছো। আর তাছাড়া স্টোর আছে, তোমরা হাতে এসে নেড়ে ঘেটেই জিনিস দেখো। সোনার 22 ক্যারেট হলমার্ক যে জুয়েলারি তার সঙ্গে ম্যাচ করবে কালারটা, ঠিক আছে। এইটা হচ্ছে হালকার উপর একটা সুন্দর নেকলেস, প্রাইস 1300। আমি কানের দুলটা নেকলেসটার পরছি, যা হারটার দাম কত, নেকলেস যেটা এখন পরলাম এটার দাম 1300, মপচেনটার দাম 1000, মপচেনটার দাম 1000।
অর্ডার করার প্রসিডিওর ম্যাম, যেটা আপনার পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিন, দিয়ে এই যে নিচে নাম্বার আছে 83708540, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, তাহলেই হবে। 83708540 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বাকি ডিটেল আমি চেয়ে নেব আপনাদের কাছে। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল। আপনি যদি চান সেটা মেনশন করে রাখতে পারেন। আর শিপিং স্ট্রাকচার হচ্ছে 1500, মানে 1500 থেকে ফ্রি, 1500 নিচে হলে 60 রুপিস বা 60 টাকা। এরপর যদি কেউ শুধু আংটিটা বুক করো, আংটিটা শুধু বুক করলে কিন্তু 100 রুপিস পড়বে শিপিং চার্জ। 500 নিচের অর্ডার ভ্যালুতে শিপিং কিন্তু 100 রুপিস। আগেরটার প্রাইস কোনটা বলো তো? চোকার যেটা পড়েছিলাম, চোকারটা যেটা পড়েছিলাম এটার প্রাইস 1600। এটা যেটা চোকারটা পড়েছিলাম প্রাইস যাবে 1600 উইথ ইয়ারপিস। আর যদি বলো আরেকটা, আজকে তো বলার বেশি নেই, তিনটেই সেট আছে, এইটার দাম হচ্ছে 2500, এটার দাম 2500 উইথ ইয়ারপিস। ইয়ারপিসটা এই যে পেয়েছি, এরকম এটা আমি পরে বসেছিলাম, দেখতে পারো ছোলানো এরকম ইয়ারপিস 2500। চলো এবার নেক্সট দেখিয়ে দিচ্ছি। বাটারফ্লাই কানেরটা আমার চোখ আটকে, বাটারটা সত্যি সুন্দর বাটারফ্লাই। আর এই মক চেনটাও কিন্তু মানে হাতে পেলে তোমাদের ভালো লাগবে, হালকার মধ্যে খুব সুন্দর দেখতে। আচ্ছা, এইটা আমি সেটটার কানের দুলটা এখন পরেছি, এই নেকলেস সেটটার কানের দুলটা পরেছি। নেকলেস সেটের প্রাইস হচ্ছে 1300 উইথ ইয়ারপিস। যে প্রাইসগুলো আমি বলছি কানের দুল সমেত, আর যদি কেউ বলো কানের দুলটা নিতে চাই না তাহলেও 1300 লাগবে। আর কেউ যদি বলো হারটা নিতে চাই না, শুধু কানের দুলটা নিতে চাই, তাও 1300 লাগবে। এটা তোমার সেট হিসেবে আসে, এগুলো ডিডাকশন হয় না। পুরো সেটটারই দাম 1300। এই জুয়েলারি গুলো পরে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে পরাবে। হ্যাঁ, গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের যে হোয়াইট বিডস এর কালেকশন, যেটা আমরা পার্লার কালেকশন বলি, সেটা অ্যাভয়েড করবে। তোমরা অন্য কোথাও পার্লার কালেকশন পড়ছো, অ্যাভয়েড করবে। কারণ হচ্ছে যদি হলুদ, আমাদের তো গায়ে হলুদে হলুদের সঙ্গে তেল থাকে, কিছু মানে অন্য ইয়েতে গায়ে হলুদের সঙ্গে বেসন টেসন থাকে, তো তাদের অত অসুবিধা হয়তো হবে না। যেহেতু আমাদের গায়ে হলুদটাই পুরো তেল থাকে, তেল আর হলুদ মিলে বেশ একটা চিপকে যায় কালারটা, তো সাদা জিনিস অ্যাভয়েড করবে। স্টেন পড়ে গেলে উঠবে কিনা কোনো সিওরিটি নেই, মানে ওটা অ্যাভয়েড করলেই বেটার। বাকি এগুলোতে যা লাগবে গয়নায় হলুদ তেল, তোমরা ঘরে একটু জলে টুথব্রাশ দিয়ে ঘষে নেবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। এই জুয়েলারিগুলো আরামসে পরতে পারো। আচ্ছা, কানের দুলটা দেখানো হয়নি, 900-তে কানের দুলটা দেখিয়ে দিচ্ছি। খুব মিষ্টি দেখতে একটা কানের দুল, দেখো 900, প্রাইস যাচ্ছে 900। এরকম ছোট্ট পাশা, আর এই যাচ্ছে দুলের ডিজাইন, তারের কাজ করার এরকম ফুল, হালকা, একদম হালকা দেখতেও, আর লাইট ওয়েট, ওয়েটটাও একদম লাইট, সোনার মতনই তোমরা ফিল পাবে। এই কানের দুলগুলো তো বোঝাই যায় না পরে আছি বলে, সত্যি বোঝা যায় না। আপনাদের দোকান কোথায়? আমি এখন লাইভ করছি, আমাদের বেশ কিছু বিভিন্ন জায়গায় দোকান আছে। আমি এখন লাইভ করছি গড়িয়াহাটের আমাদের শোরুম থেকে। গড়িয়াহাটের অ্যাড্রেস বলে দিচ্ছি, গড়িয়াহাটের যেটা মেন সিগন্যাল, মেন মোড় গড়িয়াহাটের, সেখান থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে ফার্স্ট বাঁ দিকের লেন হিন্দুস্তান রোড। গড়িয়াহাটের মোড় থেকে 2 মিনিটের একদম হাঁটার ডিস্টেন্সে আমাদের দোকান। আর 2 মিনিটটা একদম জেনুইন আমি বলছি, বাড়িয়ে বলছি না। গড়িয়াহাট থেকে যেদিকটা তোমার মানে গোলপাড়া টু গড়িয়াহাট যে লম্বা রাস্তাটাই যাচ্ছে, এদিক ওদিক বাঁকবে না। ট্রেডার্স অ্যাসেম্বলি অনেকে চেনো, ট্রেডার্স অ্যাসেম্বলির ফুট ধরে যদি তোমরা ব্রিজ বরাবর এগিয়ে আসো, বা কাউকে জিজ্ঞেস করে নেবে মুরলীধর গার্লস স্কুল কোথায়, ঠিক আছে, মুরলীধর গার্লস স্কুল কোথায় জিজ্ঞেস করে নেবে। জাস্ট ওই ট্রেডার্স অ্যাসেম্বলির ফুট বরাবর তোমরা যদি হেঁটে গিয়ে আসো, ব্রিজ বরাবর এগিয়ে আসো, ওই ফুটটা কমপ্লিট হয়ে যে তোমরা রাস্তাটায় নামবে, সেখানে দুদিকে দেখবে সেরামিকের দোকান, ওই দোকান মানে বাঁ দিক ঢুকে যাবে। আর একটু বলে দিচ্ছি, গড়িয়াহাটের মোড় থেকে সোজা এগিয়ে আসবে, গড়িয়াহাটের মোড়ে নেমে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে। পার্ক সার্কাসের অটোগুলো যেই গলিটার মুখে দাঁড়িয়ে থাকে, সেই গলিতে ঢুকেই তোমরা প্রথমে পাবে কনিষ্ক, তার পাশে পাবে শ্রীনিকেতন, তার পাশে পাবে আইসিআইসিআই ব্যাংক, তার পাশে বৃষ্ণি, বৃষ্ণির পাশে স্টেট ব্যাংক, স্টেট ব্যাংকের পাশে মুরলীধর গার্লস স্কুল। তো তোমরা গড়িয়াহাটের মোড়ে নেমে, আরেকটা হচ্ছে বাজার কলকাতা এম বাজারের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ব্রিজের তলা দিয়ে ঢুকছে, বাজার কলকাতা এম বাজারে সোজাসুজি দাঁড়ালে ঠিক উল্টো দিকে রাস্তাটা। আরো বলছি, এই লেনটার নাম হিন্দুস্তান রোড, এর পরের লেনটা হচ্ছে ডোভার লেন। ডোভার লেন অনেকেই চেনেন, ডোভার লেনে গড়িয়াহাট থানাও, ডোভার লেনের জাস্ট আগের লেনটা হচ্ছে হিন্দুস্তান রোড পরে।
আর ডোভার তোমরা যারা কার নিয়ে আসবে তাদের ডোভার লেন হয়েই ঢুকতে হবে। আরো বলছি সিঙ্গি পার্কের থেকে যে দিকটা মেন রাস্তাকে কানেক্ট করছে সেখানেই পড়ে। তোমরা সিঙ্গি পার্ক চিনলে সিঙ্গি পার্কে এসে ফোন করো, যে কোনো কাউকে সিঙ্গি পার্কে যদি চলে আসতে পারো এসে শুধু বলবে মুরলীধর গার্লস স্কুল কোনটা। তোমরা গড়িয়াহাট মোড়ে এসেও কাউকে জিজ্ঞেস করবে মুরলীধর গার্লস স্কুল বা আইসিআইসি ব্যাংক কোনটা, আর গুগলেও সার্চ করবে। অনেক সময় আমাদের দোকানটাতে না একটু ভুল লোকেশন দেখায়, একটু ঘুরিয়ে রাস্তাটা দেখায়, সহজ রাস্তাটা বাদ দিয়ে। তোমরা আইসিআইসিআই ব্যাংক গড়িয়াহাট দেবে গুগল লোকেশনে, মানে ম্যাপে আইসিআইসিআই গড়িয়াহাট ব্যাংক করলেই হবে। ব্যাংকের একদম পাশে ব্যাংক এলেই তোমরা দেখতে পেয়ে যাবে। আমি জানুয়ারি শেষের দিকে যাব, তোমাদের স্টোরে আশা করছি পছন্দ মতো জিনিসগুলো পেয়ে যাব। হ্যাঁ এসো, তবে রিকোয়েস্ট করবো 16, 17, 18 মধ্যে আসার যদি পসিবল হয়। অনেকদিন পর লাইভ দেখছি, থ্যাংক ইউ ম্যাম। প্রত্যেক বৃহস্পতিবার লাইভ হয়। আরেকটা বললাম না, এই বছর আমি রেজলিউশন নিয়েছি যে কোনো বৃহস্পতিবার কামাই হবে না, যাতে লাইভে এই বছর আমাদের স্টক ম্যানেজমেন্ট নিয়ে যেটা প্রবলেম হয়েছে সেটা যেন পরের বছর না হয়। আচ্ছা এই জিনিসটা দেখে নাও, এটা 900। আচ্ছা গেল, এরপর তোমরা ফটো চেয়ে নিও কোনোটা বুঝতে অসুবিধে হলে। আর কিছু দেখানো বাকি আছে। আচ্ছা নেকলেসের সঙ্গে একটা ম্যাচিং মান্তাসা আছে, সেটা দেখানো বাকি আছে। দেখি মান্তাসাটার প্রাইস যাবে 1000। আজকে 1000-এর অনেক কিছু দেখালাম, নতুন লঞ্চ হয়েছে মান্তাসাটা, দেখে নাও। এইটা যাচ্ছে মান্তাসা। 22 রিস্ট থেকে 28 রিস্ট অব্দি সবার হবে। যাদের রিস্ট সাইজ 21 তারা অ্যাভয়েড করবে। এই ওপরে আলোটার জন্য না জুয়েলারিগুলো একটু বেশি কেমন লাগছে, চকচক চকচক করছে। দেখো 22 রিস্ট থেকে আপ টু 28 রিস্ট সবার হয়ে যাবে। 28 এর বেশি হলেও হয়ে যাবে। 21, 20 যদি কারো রিস্ট সাইজ হয়, মানে অতিরিক্ত যদি রিস্টটা আপনাদের একটু সরু হয় তাহলে সেটা অ্যাভয়েড করবেন। 21, 20 বাদে 22 থেকে সবার হয়ে যাবে। রিস্ট সাইজের কথা বললাম, মানে চুড়ির সাইজে। আমি কানে যেটা পরে আছো একবার দেখো, কানে আমি নেকলেস সেটেরই কানের দুলটা পরে আছি। এই যে কানের আমি এখন নেকলেস সেট যেটা পরেছি ওটারই দুলটা পরে আছি। এইটা যাচ্ছে মান্তাসাটা। এইভাবে তোমরা রিস্টে পরবে, আর বিয়ের সময় কিন্তু তোমরা পরবে উপরে। বিয়ের সময় মান্তাসা কোথায় পরবে অনেকেরই ডাউট থাকে, বিয়ের সময় পরবে এইখানে। আগে সব তোমাদের শাখা পলা চূড় বালা যা আছে পরে লাস্টে মান্তাসা পরতে লাগে, ঠিক আছে। এইটা যাচ্ছে পাতের কাজ বলে না, একটু আলোটা বেশি রিফ্লেক্ট করছে। পাত আছে ভেতরে, ছিলেকাটাই করা আছে, পাতের ভেতরে ছিলেকাটাই করা আছে। হ্যাঁ বাটারফ্লাইটা অবশ্যই দেখে নাও, বাটারফ্লাইটা খুব মিষ্টি দেখতে। এটা মানে জুড়ে দিলে একটা গোটা এরকম জিনিসটা হবে আর কি, বাটারফ্লাইটা হবে হাফ হাফ করে ডিজাইন হয়ে গেছে এইটা। বাকি তোমরা ফটো চাইলেও ফটো দিয়ে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে ডিজাইনটা, এরকম স্ক্রিনশটটা নিয়ে নাও। আজকে সব কালেকশন দেখানো শেষ। তোমাদের কোনো কোয়েরি থাকলে জানাও। আর যাওয়ার সময় আবার সবাইকে বলছি 16 তারিখ 16ই জানুয়ারি 16 জানুয়ারি 2025। তো এই নতুন বছরে আমরা আবার নতুন কিছু রেজলিউশন নিয়ে স্টার্ট করেছি। সবকিছু যেটা বললাম, তোমাদের ভিউজ তোমাদের ওপিনিয়ন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে। তোমরা কোন জায়গায় ফ্লেক্সিবিলিটি চাইছো, কি তোমাদের আরো যদি কিছু হলে বেটার হয়, কোন কালেকশন তোমরা পাচ্ছ না মনে হচ্ছে আরো বেশি হলে ভালো হয়, সেগুলোও জানাবে। বাকি সবাইকে আবার সাদরে আমন্ত্রণ জানাই। 16, 17, 18 আমি সবাইকে ডাকছি, তবে 16 তারিখ তো মেন ডে, ওটাই মেন ডে। তো ওই দিন অবশ্যই স্টোরে সবাই আসবেন, সবার সঙ্গে আমরা দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। কেউ মানে ব্যাপারটা ভুলে যেও না, একটু মনে রেখো, সবাই নোট করে নেও। কামিং থার্সডে অবশ্যই এসো, কারণ আমরা 16, 17, 18 কেন বলছি, থার্সডে তো রানিং ডে। তো স্যাটারডে আমাদের আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট করি যে আমাদের কিন্তু মিদনাপুর অ্যান্ড গড়িয়াহাট শোরুম, কলকাতা গড়িয়াহাট শোরুম আমাদের কিন্তু 7 days ওপেন। 7 days ওপেন তোমাদের জন্য, সব দিন খোলা। অনেকে মানে অনেকেরই অসুবিধা হয়েছিল রানিং
ওপেনিং ডেতে অফিস করে এসে সত্যি বলতে কলকাতায় পসিবল নয়, যদি কেউ একটা মানে কি বলবো ছোট 3 কিলোমিটার ডিস্টেন্সও আসে না, তো সেখানেও কখনো কখনো 1 ঘন্টা লেগে যায়, জ্যাম এত হয়। তো সেটার কথাই মাথায় রেখে রবিবারও স্টোর খোলা থাকে, প্রত্যেকদিন টাইমিং সেম, 11:30 থেকে রাত 8টা, 11:30 থেকে রাত 8টা আমরা সব দিন আছি আপনাদের জন্য, আপনারা আসুন। আর মিদনাপুরে কিন্তু 11টাতেও তোমরা যেতে পারো, গড়িয়াহাটে তোমরা টাইমটা আমি মেন বললাম 11:30 থেকে 8টা, যেহেতু এখানে একটুখানি কমিউনিকেশন বা সবকিছুর একটা প্রপার টাইমিং আছে, তো টাইমটা আমাদের একদম স্ট্রিক্টলি ফলো হয়, বেশি এক্সটেন্ড করা যায় না। 8:30 আমাদের লাস্ট ক্লোজিং টাইম, কিন্তু তার বেশি করা যায় না, কারণ যারা আমাদের বোনেরা দিদিরা আসেন তাদেরও একটা সিকিউরলি বাড়ি পৌঁছানো, এবং বাড়ি গিয়ে সবারই অনেক দায়িত্ব থাকে, বাড়ি গিয়ে কারোর ছোট বাচ্চা আছে, কারোর রান্না করার দায়িত্ব আছে, সংসারটাও সামলাতে হয়, তো সবাইকে টাইমে আমাকে ছুটিটা দিতেই হয়। তো তোমরা কিন্তু 11:30 থেকে 8টার মধ্যে এসো। আমি 8টা এই কারণেই বলি, কেউ যদি ধরো 8:05 এলো, তো তারও তো দেখতে খানিকক্ষণ সময় লাগবে, আমাদের লাস্ট ক্লোজিং টাইম 8:30। চলো সেদিনই গেলে কি খাওয়াবে বলো? আচ্ছা এসো, আগে এসো, তারপর অনেক গল্প হবে, আড্ডা হবে, সামনে দেখা হয়ে খুবই ভালো লাগবে। আর বর্ষাদি থাকছে, যারা বলো যে বর্ষাদিকে পাবো না, তাহলে বর্ষাদি কি আসবে না এখানে, তো তাদেরকে বলছি যে বর্ষাদি আসছে ওই দিন, থাকবে 3 দিন, তোমরা এসো। আর যারা আমাকে চিনতে পারো না অন্যদিন এসো, ওই দিন এলে চিনতে পারবে আমাকে। চলো তাহলে টাটা, গুড নাইট। কোনো কালেকশন রিপিট করার থাকলে বলো। বালাটা বলছিলে বোধহয়, বালাটা দেখিয়ে দিচ্ছি, বাকি সব ফটো তোলা আছে, আমাকে একটুখানি ফটো চেয়ে নিও, আমি প্রোভাইড করে দেবো। 16, 17, 18 কি থাকবে বলো, আমি হয়তো মিস করে গেছি। 16 তারিখ আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে, আমাদের গড়িয়াহাট শোরুম 1 বছর কমপ্লিট করছে, সেই জন্যই আমরা সবার সঙ্গে সেই আনন্দটা ভাগ করতে চাইছি, সবাইকে এই জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ওই দিন আসুন। যেভাবে আমরা ওপেনিং এর সময় সবাইকে বলেছিলাম আসুন, আর খুব ব্লেসড ফিল করেছি যে এসেছেন, এতজন মিলে এসেছেন, রাত্রি 11টা অবধি ওই দিন স্টোর খোলা ছিল আমাদের, আপনারা দেখা করেছেন, কেনাকাটা করেছেন। কেনাকাটাটাই সব নয়, আমি কিন্তু একবারও বলছি না কেনাকাটার কথা, আপনারা আসুন, আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা করাটা আমাদের মেন চাওয়া। তো সেই জন্যই বলছি 1 বছর পূর্ণ হচ্ছে। আমি অনেককে স্টোরে যারা রিসেন্ট এসেছেন, যাদের বাড়ি কলকাতায়, আমি তাদেরকে বলেছি দূরের থেকে তো সম্ভব হয় না, তবে দূরে যারা থাকো তারা যদি ওই টাইমের মধ্যে কলকাতায় আসার কোনো প্ল্যানিং আছে, তাহলে এখানে আসা চাই, তাহলে আসতেই হবে গড়িয়াহাট শোরুমে। বাটারফ্লাই কানের দাম 1000 ম্যাম, 1000। বালাটার দাম 2000 পেয়ার, বালাটা 2000 পেয়ার। বালাটা আরেকবার দেখা দেবো, বালাটার মুখটা নতুন এসেছে একটু, মানে এই যে পাশের যে মুখটা সেটা নতুন এসেছে, পাপড়ির মতন করে। আর বডিটা তোমরা আগেও দেখেছো, এটা পুরো রুলি প্যাটার্নে এসেছিল, মানে কোনো মুখ বাদে এসেছিল, এবারে এরকম মুখ দিয়ে এসেছে। প্রাইস 2000 পেয়ার, প্রাইস আছে 2000 পেয়ার। এন আমি কিছুক্ষণ চুপচাপ থাকছি, স্ক্রিনশট নাও, বাকি ফটো চেয়ে নিও। চলো সব ঠিক আছে তাহলে, আর কথা রইলো ওটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সবার সঙ্গে। এক্সকিউজ দিও না যেতে পারছি না, একটু চেষ্টা করো, একটু যদি কারো দূরে বাড়ি হচ্ছে একটু চেষ্টা করো আসার, এলে দেখা করলে ভালো লাগবে। তোমাদের ভিউজ, তোমাদের মতামত সব সামনাসামনি আমরা মানে চাই যে তোমরা এসে তোমাদের সঙ্গেও ডিসকাশন হোক। গলার ছোটটার নেকলেসটার দাম 1300, গলার নেকলেসটার দাম 1300। আমি কি নেকলেসটা কাছ থেকে দেখিয়েছি না? দেখাইনি মনে হয় এখন, এটা বাকিগুলো দেখানো হয়েছে, এটা দেখাইনি। খুব রিজনেবল আছে কিন্তু, যে কটি আমি জিনিস দেখালাম তার বোধহয় 2টো বাদে সবই নতুন, একটা মপচিনটা আর একটা ইয়েটা বাদে সবই নতুন। এটা আগে ছিল একটু অন্য প্যাটার্নে ছিল ডিজাইনটা, মানে এই একটু মানে বাঁকানো ছিল, এরকম ছিল না। এইটা হচ্ছে নেকলেসটা, মিডিলে মরুন মিনে আছে, যেটা একটুখানি স্ক্রিনে এখন রেড লাগছে। এগুলো হয় না একদম হালকা যে সোনার হারগুলো, সেই রকম একদম প্যাটার্নে, হালকা সোনার হারের প্যাটার্নে। 1300 প্রাইস আছে, 1300। আমি এই যে পরেছি, আর এটা এর কানের দুল, নেটের কাজ করা কানের দুল, তার উপর দিয়ে একটা এরকম দেখো, নেটের উপর দিয়ে এরকম তার গেছে, আর এরকম মিডিলে একটা মিনে গেছে। এইটা হচ্ছে ডিজাইনটা। সুনিতা দে ম্যাম হাই, চলো টাটা, গুড নাইট। আবার নেক্সট লাইভ তো হবে আমাদের সেলিব্রেশন শেয়ার করার জন্য, তো সেদিন গয়না দেখানো হবে না, বৃহস্পতিবার লাইভগুলো সব সকালের দিকেই হবে, যেই টাইমে শোরুম ওপেন থাকে। রাত্রের দিকে যদি পসিবল হয় আবার একবার আসা যাবে, আর বাকি তারপরে থার্সডে থেকে আবার যেভাবে জুয়েলারি দেখানো হয় সেরকম লাইভ হবে। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।